প্রেস কনফারেন্স শেষ করে সালমান আলী আঘা যখন তিনি যাচ্ছেন তখন আশরাফুলের যে কথাটা একটু আগে আশরাফুল বলে গিয়েছিলেন যে বাংলাদেশ আসলে পাকিস্তানকে কেমন টার্গেট দিতে যাচ্ছে, সেটা আসলে পাকিস্তান কি চিন্তা করছে, এটা খুব টুইস্ট কোশ্চেন। মানে এই রিয়াকশনটা দেখার উপরে আসলে অনেক গল্প নির্ভর করে। তাই মোহাম্মদ আশরাফুল যখন বলে গেছেন যে আমরা পাকিস্তানকে 270 বা 80 রানের মতো টার্গেট দিতে পারলেও খুশি থাকবো এবং 70 ওভার মতো আগে, কারণ ওই ওভারের মধ্যে অল আউট হওয়ার বা অল আউট করার একটা চান্স থাকে। এটা আসলে সালমান আগাকে বলা হয়েছে যে তারা আসলে এটা নিয়ে কী চিন্তা করছে। তো তখন তারা বলেছে যদি তেমন সুযোগ দেয়, অর্থাৎ বাংলাদেশ যদি 70 ওভারে 270 বা 80 রানের মতো টার্গেট পাকিস্তানকে দেয়, পাকিস্তান সেটা চেস করার জন্যই যাবে এবং পাকিস্তান চেস করার লক্ষ্য নিয়েই নামবে এবং তারা মনে করে এটা চেসেবল। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। এবং তারা একই সাথে সালমান আগা একটু হাসি দিয়ে বলেছেন যে আমার মনে হয় না বাংলাদেশ তেমনটা করবে। মানে ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ দেওয়া যে বাংলাদেশ আসলে এই সাহসটা দেখাবে না, মানে বাংলাদেশ মনে করবে না যে 70 ওভারে তারা পাকিস্তানকে অল আউট করতে পারবে। এই চিন্তা একটা দল কখন করে যে ঠিক আছে আমি হারলে হারবো, বাট 70 ওভারের মধ্যে আমি অল আউট করার একটা চিন্তা করেই দেখবো যা হয়। সেই ক্ষেত্রে পাকিস্তান মনে করছে এই 70 ওভারে 270 রান এটা পাকিস্তান খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে, এমনকি পাকিস্তান সেটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে। এইরকম কথার লড়াই আসলে প্রেস মিটে থাকে, এটা অনেকটা মেন্টাল গেমের মতো। কারণ সালমান আলী আঘা নিজেও জানেন যে তিনি যে কমেন্টস করছেন এটা মানে মুহূর্তের মধ্যে বলতে ধরেন যে আমরা যখন এটি জানাচ্ছি ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ দলের যে ড্রেসিং রুম বা টিম ম্যানেজমেন্ট তারাও কিন্তু জানবেন যে সালমান আগা কি বলেছেন। সো এই মেন্টাল পুশিং ব্যাপারটাও থাকে। এই চিন্তা করেও টেস্ট ম্যাচের যে মজাটা, দুই দলের থেকে যারা প্রতিনিধি আসেন তারা এই মেন্টাল গেমের কারণে অনেক ধরনের মন্তব্য করে থাকেন। বাট আমরা আসলে একটু কথা বলতে চাই বাস্তবতা আসলে কি। দেখুন এই টেস্টের উইকেটটা কিন্তু আসলে নর্মাল টেস্টের মানে মিরপুর আমরা যে ধরনের উইকেট দেখি সেই রকম উইকেট না। এই টেস্টের উইকেটটা কিন্তু একটু মানে ব্যাটারদের জন্য সহায়তা ছিলই, একটু গ্রাস টপ ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে আসলে বৃষ্টি। কারণ টানা 2 দিনের বৃষ্টিতে লম্বা সময় ধরেই খেলা বন্ধ থেকেছে। আজকে তো পুরো একটা সেশন বাদ গেছে, তারপরের সেশনেও খুব অল্প কিছু ওভার হয়েছে। গতকালকেও আমরা দেখেছি একটা লম্বা সময় খেলা বন্ধ ছিল। যখন খেলার ওভার কমিয়ে আসছে, মানে অনেক কম ওভার হচ্ছে, আকাশে মেঘ থাকছে, সকাল থেকে আমরা দেখছি যে মেঘ ছিল বেশি, খুব বেশি বৃষ্টিও হয়নি। এই ধরনের সিচুয়েশনগুলো যখন তৈরি হয় তখন আসলে উইকেটটা যে ক্র্যাক করা বা ফেটে যাওয়া সেটাও কিন্তু কম হয়। এবং যেটা মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট নিলেও সেটা কিন্তু উইকেটের যে খুব একটা সহযোগিতা পেয়ে তিনি করেছেন তা নয়। হ্যাঁ, উইকেট অনেক বেশি ওভার ইউজ হওয়ার পরে একটু বলটা লো হচ্ছে, কখনো বল একটু বেশি উঠছে, কিন্তু এটা একদম আনপ্লেয়েবল এমনটা মনে হয়নি। তাই খুব স্বাভাবিকভাবেই পঞ্চম দিনে যে একেবারে উইকেট হেঁটে ফুটে অন্যরকম হয়ে যায়, সেখানে 100 রান করা খুব টাফ হয়ে যায়, তেমনটা না। তাই নিশ্চিত করে বাংলাদেশ চেষ্টা করবে যে পাকিস্তানকে এমন একটা টার্গেট দিতে যে টার্গেট অ্যাচিভ করতে গেলে পাকিস্তানকে একটু বেশি স্ট্রাইক রেটে খেলতে হবে। এবং বেশি স্ট্রাইক রেটে যখন আপনি খেলতে যাবেন তখন আপনাকে শর্টস খেলতে হবে, এবং শর্টস খেলতে গেলে আপনি ভুল করবেন। আপনি যতক্ষণ ডিফেন্সিভ করবেন আপনি হয়তো টিকে থাকতে পারবেন, বাট আপনি যখন শর্টস খেলতে যাবেন তখন আপনি ভুলটা করবেন। এবং বাংলাদেশ ঠিক ওই রকম ট্যাকটিক্যালি একটা রানই পাকিস্তানকে দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় সেটা 300-র মতো হতে পারে, অর্থাৎ বা 270 বা 280ও হতে পারে। তবে পাকিস্তানকে হয়তো 50 বা 60 ওভার আগে বাংলাদেশ ছাড়বে, যখন পাকিস্তান প্রতি ওভারে 5 রান বা 5.5 রান করে করা কিন্তু একটু কঠিনই হবে পঞ্চম দিনে। পাকিস্তান যদি সেটি করতে যায় তখন বাংলাদেশ উইকেট পাওয়ার চান্সও ক্রিয়েট করবে। সো এই উইন উইন সিচুয়েশনগুলো বাংলাদেশ হাতে রেখেই আমার মনে হয় যে পাকিস্তানকে তারা ব্যাটিং করতে দেবে। তার আগে সেফ সাইড খেলার সম্ভাবনায় আছে। তবে সকালের 20 ওভার খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় প্রথম 4-5 ওভার বা 7 ওভার যারা এখন আছেন তারা একটু আগে বলটা দেখা জরুরি। 5-7 ওভার পর থেকে হয়তো বা বাংলাদেশ আস্তে আস্তে করে স্ট্রাইক বেশি করা বা একটু অ্যাক্সেলারেট করা, কিন্তু একেবারে নেমেই যে আপনি 4 ছক্কা মারবেন বা এই ধরনের চিন্তা করাটা একটু বোকামি। কারণ শুরুতে সকালের মাস্টারে একেবারে যদি শুরুতেই 2-3 উইকেট পড়ে যায় তখন তো আপনি আর 50 রানও করতে পারবেন না। তো আলটিমেটলি তখন মানে যেটা বাংলা ভাষায় আমরা অনেক মজা করে বলি যে আম ছালা সব চলে যাবে, তো ওইটা নিশ্চয়ই বাংলাদেশ চাইবে না। সো এই ব্যাপারটা নিশ্চিত করে বাংলাদেশ মাথায় রাখতে চাইবে। এবং পাকিস্তানের সালমান আলী আঘা তিনিও বলেছেন যে আমার মনে হয় না বাংলাদেশ এত সহজে পাকিস্তানকে টার্গেট সেট করে দিবে যে ঠিক আছে তোমরা করো। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।